যুগের তালে সব কিছু পরিবর্তন হচ্ছে, মানুষ, কাজকর্ম সব কিছু পরিবর্তন হচ্ছে। আর সেই সাথে যদি আমি একটু রান্নায় পরিবর্তন না নিই, ফিউশন না নিই, তাহলে কি হবে? তো আজকে তোমাদের সাথে গরুর মাংসের একটা নতুন রেসিপি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। তো আজকে ফার্স্ট টাইম আমি কারি কুকারে রান্না করব। যখন কারি কুকারে রান্না করবে এটা মনে রাখবে যে প্যানটা চুলা গরম হওয়ার পর বসাবে না, হিটটা দেওয়ার আগেই প্যানটা বসিয়ে নেবে। আর এখানে রসুন আর শুকনো মরিচ আমি হালকা শিলপাটায় একটু বেটে নিয়েছি, বেশি মিহি করিনি। আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলাটা গরম হওয়ার পর আমি মরিচ আর রসুনের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর আজকে এই রান্নাটা একদম অল্প মশলায় করব, আর এত মজাই রান্নাটা তোমরা কল্পনাও করতে পারবে না, খুবই মজার। তো আমি রসুন আর মরিচের যে মিশ্রণটা এটা ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এই গোস্তটা কিন্তু তোমার চর্বি ছাড়া করতে হয়, একদম সলিড গোস্ত দিয়ে। কিন্তু আমার এটাতে আজকে একটু চর্বি আছে, দেখতে একটু সাদা সাদা লাগতেছে। তার কারণ 3 দিন না 4 দিন আমি গোস্তটা নামিয়েছি আর ফ্রিজে রেখেছি, কারেন্ট ছিল না, এই জন্য রান্না করতে পারিনি। কারেন্টের যে কী পরিমাণ প্যারা এটা তো তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এই মূল রান্নাটার মেন রেসিপি হলো রসুন আর শুকনো মরিচ। আর এখানে আমার আর কোনো কিছু দিব না, আমি ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন শুধু নাড়াচাড়া। আর আমি কিন্তু মিডিয়াম টু হাই হিটে না, মিডিয়াম টু লো হিটে কিন্তু আমি রান্না করতেছি। আর গরুর মাংস যখন রান্না করবে একটু লো হিটেই করবে, যেহেতু আস্তে আস্তে গোস্তটা সিদ্ধ হয়ে যায়। তো আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে খুলে দিচ্ছি। এখন আবার পানি দিয়ে দিচ্ছি পরিমিত, বেশিক্ষণ কষাইনি। তারপর পানিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিব। ফিরে আসছি 1.5 ঘন্টা পর, কারণ গরুর গোস্ত হতে একটু সময় লাগে। মাঝখান থেকে তোমার কারেন্ট চলে গিয়েছিল। এই যে দেখো আমার গোস্তটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই গোস্তটা কিন্তু তোমার যে কোনো কিছু দিয়ে ভালো লাগবে। মনে করো সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছু দিয়ে এত ইয়ামি, এত মজা, মানে এত অল্প মশলায় যে এত মজার একটা রেসিপি করা যায়। তোমরা যতক্ষণ এইটা রেসিপিটা ট্রাই না করবে ততক্ষণ বুঝতে পারবে না যে রেসিপিটা আসলে কত মজার। আর দেরি কেন দর্শক, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এই দেখো গোস্তটা একদম ফুলে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই। আমার রেসিপি কেমন হলো, কেমন লাগলো রান্না করে আমাকে রিভিউ দেবে। তাহলে আমার মনটা তোমরা যদি রিভিউ দাও আমার খুব ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো।